মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে হচ্ছে লক্ষ্মীবার। তো আমাদের সবার বাড়িতেই আজকে একটু কাজ অন্য দিনের তুলনায় বেশি থাকে, পুজোর বেশি ঝামেলা থাকে। বেশি বেশি ঠাকুরের বাসন মাজতে হবে, বেশি বেশি ফুল তুলতে হবে, ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে হবে। তো সকাল থেকে আমারও সেই সব কাজ ছিল, সেই জন্যে এত দেরি করে ভিডিও শুরু করলাম, ঠিক আছে? তো সব কাজ সেরে ঠাকুর ঘরের এখন করেছি হচ্ছে কালকের ভাত। এখনও সব মানে আজকে রান্না করিনি, কালকের ভাত ছিল, সেটাকে ভাত ভাজা করে নিয়েছি। এই যে দেখো, এই যে ভাত ভাজা করে নিয়েছি। আর ওদিকে মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে পোলাও ভাত। কালকেও সকালেও ভাত ভাজা খেয়েছি, আজকেও খেয়েছি। মেয়ে বলছে মাম এটা হচ্ছে শর্টকাটে পোলাও ভাত, ঠিক আছে? মানে কেমন হয়েছে পোলাও ভাত তোর? বল বল, জোরে বল, শুনতে পাবে না। আর একটু জোরে বল, ভালো বা খারাপ যাই হোক একটু জোরে বল। ভালো। আমার মেয়ের আগের দিনও তোমরা শুনেছো ভালো, আজকে বলছে ভালো। তো আমি খাই দেখি কেমন ভালো। এই যে ফোন হাতে নিয়ে হাতটা কাঁপছিল, পড়েই গেল, আর গরম, ঠিক আছে? তো আমাদের এই পোলাও ভাতে দিয়েছি হচ্ছে এই যে গাজর, বিনস আর ডিম আর পেঁয়াজ লঙ্কা। তো খাই, খেয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে দুপুরের রান্না। আর এদিকে যে নিয়েছি চিংড়ি মাছ প্যাকেটে, চিংড়ি মাছ রান্না করবো, আর রুই মাছ আছে। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি। ফ্রেন্ডস, এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আবার রান্না বসিয়ে দিয়েছি, যে সিম, আলু, একটা গাজর, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি অল্প করে একটু। এই যে চিংড়ি মাছ দিয়ে, এগুলো দিয়ে একটু তরকারি, সিম দিয়ে এরকম আমি কোনোদিন খাইনি। দেখি ফোনে ইউটিউবে ভিডিওতে যে অনেকেই খায়, তো সেই জন্য আমার ইচ্ছে হলো যে আমিও আজকে একটু খাই, সেই জন্য রান্না করছি এরকম তরকারি। মনে হচ্ছে ভালো হবে খেতে। এদিকে বসে দিয়েছি ভাত। আছে হচ্ছে কালকের বাসি তরকারি, জাল দিয়ে রেখেছি। এই যে মাছ, রুই মাছ আছে 2 পিস কালকের। তো ভাবছি এই দিয়েই দুপুরবেলায় খেয়ে নেব। তো ফ্রেন্ডস, তোমাদের তো দেখিয়েই দিলাম যে কি রান্না করবো। এখন রান্না করছি এক তরকারি ভাত, আর কালকের আছে ওই একটু তরকারি, তাই দিয়ে দুপুরবেলায় খেয়ে নেব। আর এই যে এখানে আছে কাঁচা মটর, এগুলো রাত্রেবেলায় এই কাঁচা মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি রান্না করে নেব, তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে। আর এটা এখনই রান্না করতাম, কিন্তু আজকে ইচ্ছে করে করছি না। কেন বলো তো, যে অন্যদিন করে রাখি রাত্রের জন্য তরকারি, রাত্রেবেলায় শুধু রুটি করলে হয়ে যায়। আর আজকে করছি না কেন বলো তো, আজকে করছি না যে বৃহস্পতিবার, এখনও ঠাকুরের বাসন মাজতে হবে। ঠাকুরের জায়গায় লেপা মোছা, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে। ওগুলো করে বাসি কাপড় ছেড়ে ওগুলো করে তারপরে ভাত খেয়ে তারপরে বসিয়েছি। কিন্তু শুধু রান্না করলে তো হবে না, ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। এক গাদা ঠাকুরের বাসন, 1 ঘন্টা তো লেগেই যাবে ঠাকুরের বাসন কোসন মাজতে। ফুল তুলেছি, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা এগুলো তুলিনি। তো শুধু রান্নার নিয়ম বসে থাকলে তো হবে না, বলেছি আজকে বৃহস্পতিবার একটু টাইম লাগে, তো ওগুলোও করতে হবে। সেই জন্য ভাবছি না, ওই মটরের তরকারিটা রাত্রে করব। মটরের তরকারি এমনি দুপুরবেলা এখন খাবে না, রুটি দিয়েই খাবে। তো সেই জন্যে এই বুদ্ধি করা, ঠিক আছে? তো রান্নাটা হোক, তারপরে ঠাকুরের যে বাসন মাজতে বসবো, তখন আবার কথা বলবো। তো ফ্রেন্ডস, এই দেখো রান্না বান্না করে গ্যাস মুছে বাসন কোসন ধুয়ে সব গুছিয়ে স্নান করে নিয়েছি। এই যে, তো স্নান করা হয়ে গেছে, এখন করব হচ্ছে ঠাকুরের বাসন মাজবো। ভেবেছিলাম আগে ঠাকুরের বাসন মেজে তারপরে স্নান করব, কিন্তু না, তারপরে ভাবলাম যে না, আগে স্নান করে নিই, তারপরে ঠাকুরের বাসনটা মাজবো, নাহলে স্নান করতে দেরি হয়ে যাবে। আর এই যে দেখো, যে ঠাকুরের জায়গাটা লেপে মুছে সকাল সকাল পরিষ্কার করে রেখেছিলাম, তো ভালোই টেনে গেছে। আর এই যে ঠাকুরের আসনেও ফুল টুল সব পরিষ্কার করে আসনটা সুন্দর করে মুছে দিয়েছি। তো এখন মাজবো ঠাকুরের বাসন, মেজে তারপরে মেয়ে পুজো দেবে।
তো এই বাসনগুলো আগে একবার ধুয়ে রেখেছি, আর এইগুলো এখন একটু এই জলে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার এই যে বালতির জলে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক আছে, এত সময় জল পড়ছিল টাইম কলে, এই মাত্র বন্ধ হয়ে গেল। দেখো কতগুলো বাসন মাজতে যে কত সময় লাগে। দেখো আমার মা আজকে কতগুলো ফুল তুলেছে, গোলাপ, চন্দ্রমল্লিকা, জবা, রক্তগাঁদা, তারপরে এই যে এগুলো কি অতসী ফুল। ঠিক আছে, তো ঠিক আছে সাজিয়ে নিক, তারপরে দেখাচ্ছি তোমাদেরও কেমন সাজায়। আর এই দেখো লাইনের পাশে একটা জমিতে ধনে গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, তো ধনে পাতার গাছের ফুল ফুটেছে, ফুল ফুটে একদম সাদা, কি দারুণ লাগছে দেখতে। এর আগের মাসে যখন এসেছিলাম তখন গাছগুলো ছোট 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 ছিল, আর এখন ফুলে ভরে গেছে। আর এই দেখো এদিকে আসছে হচ্ছে একজন নায়িকা। ঠিক আছে, যাও। তো দেখো কি দারুণ। তো ফ্রেন্ডস এই দেখো আমি রেশন তুলে বাড়ি চলে এসেছি, আর আজকে সাইকেল না নিয়ে হেঁটে গিয়ে মরেছি, কোমর ব্যথা হয়ে গেল। অল্প একটু রাস্তা, কিন্তু আমার যেহেতু কোমরে ব্যথা সেই জন্য আমার জন্য অনেক রাস্তা হয়। ঘরে এসে দেখছি এই যে পাখি সোনা ঘুমাচ্ছে, বৃষ্টিও ঘুমাচ্ছিল, তো বৃষ্টি উঠে চলে গেছে আমি আসার আগেই। আর এই যে পাখি সোনা ঘুমাচ্ছে, দেখো খাবে না দাবে না ভাত কিচ্ছু না, সারাদিন শুধু খেলা করবে। আর এই যে ঘুমালে পরে দেখো মুখটা কি মিষ্টি লাগে। হ্যাঁ, তো পাখি ঘুমাক, আমি আর ঈশিতা এসছে আমাদের বাড়ি। এই যে এ দেখো নতুন বউ হয়ে দাঁড়িয়ে আছে। তো পাখি ঘুমাক, আমি আর ঈশিতা যাই একটু ওই দিক থেকে ঘুরে আসি, আর একটু রিলস টিলস বানিয়ে আসি। দেখো আমাদের বাড়ি বিষ্টুর খুব শীত লাগছে। ঠিক আছে, সেই জন্য বিষ্টু পাগলি ওই যে ঘুম থেকে উঠেছে অবেলায়, ঘুম থেকে উঠলে অবেলায় শীত লাগছে, সেই জন্য আগুন জ্বেলে নিয়েছে। আমাদের বাড়ি হচ্ছে আজকে নেড়া পোড়া। এই বিষ্টু আলু পোড়া দে এখানে। দেখো বিষ্টু আগুন জ্বেলেছে শীত লাগছে বলে। আলু পোড়া, হ্যাঁ, আর ওইদিকে ওই যে এক কুটনি বুড়ি বলছে আলু পোড়া দিতেই হবে, আলু পোড়া খাতেই হবে, আলু পোড়া খাওয়াই লাগবে, আলু পোড়া খাওয়াই লাগবে। আর এই যে এইদিকে দেখো এই যে কাকা, এই কাকা যখনই আমার মুখে মুখে বলবো ও বৌমা তোমারে আমি দেখছিলাম। কাকা একটু কানে কম শোনে। ঠিক আছে, আমার কথাগুলো শুনতে পারলো কিনা আমি জানি না। আর দেখো আগুন কেমন জ্বলছে। ছোট বুনুর একটা কুকুরের বাচ্চা পুরা দিয়ে খায়। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। সন্ধে দিয়ে তারপরে এই যে বসলাম একটু খাটের উপরে, মেয়ে পড়ছে ওর সামনে, আর আমার সাথে এসছে আমাদের ঘরে ওই যে পুকুলি। ঠিক আছে, পুকুলি মানে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ের কোলে আমার ছোট মেয়ে। ঠিক আছে, আর দেখো আমার মেয়ে মেয়ে আমার বান্দ্রি। আরেকবার দেখাই আমার বান্দ্রিকে, এই যে আমার বান্দ্রি মেয়ে। ঠিক আছে, তো আমার মেয়ে বান্দ্রি হলে কি হয়েছে, আমার মেয়ের মন ভালো। আমার বান্দ্রি আমার অনেক ভালো, ও কাউর একটু দুঃখ কষ্ট দেখলে ও কেঁদে দেয়। আর এই যে পেছনে এই বেড কভারটা আমি ওরকম ভাবে দিয়েছি, কারণ পেছনে মুলিবাসের বেড়া, শীতের দিন মুলিবাসের বেড়া একটু ফাঁকা ফাঁকা থাকে, সেই জন্য মেয়ে ঘরে এখানে খাটে ঘুমায় যদি ঠান্ডা আসে, সেই জন্য আমি ওর যাতে ঠান্ডাটা কম লাগে সেই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো দেখি তোমাদের দেখাই। সারাদিন তো দেখানো হয়নি যে ঠাকুর কেমন সাজিয়েছে, তখন দেখাবো ভেবেছিলাম, তারপরে তো রেশন তুলতে চলে গেলাম, আর তোমাদের দেখানো হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠাকুর কেমন সাজিয়েছে মেয়ে। আর আজকে আর আমি প্রসাদ দেখাচ্ছি। দেখো মেয়ে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে গোলাপ গাছের। দেখো এই যে আমাদের গাছের হাজারি গোলাপ, ওই যে ঠাকুরের হাতের উপরে দুটো গোলাপ দিয়েছিস মনে হয় সরস্বতী ঠাকুরকে, না কানের দিকে মাথার দিকে একটা দিয়েছিলি মনে হয়, হাতের উপর পড়ে গেছে, ওটা মানে মাথায় দিয়েছিল হাতে পড়ে গেছে। আর দেখো সরস্বতী মায়ের পায়ে কত ফুল, এগুলো সব সরস্বতী মায়ের পায়ে। ঠিক আছে, আমাদের বাড়ি প্রচুর ফুল গাছ। আর এই দেখো আমার মা লক্ষ্মীকে
গোলাপ দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। কালকে রোজ ডে গেছে না মনে, কালকে গেছে রোজ ডে, আর আজকে আমার মেয়ে মা লক্ষ্মীকে কত রোজ দিয়েছে। ঠিক আছে, দেখো ঘটে চন্দ্রমল্লিকা, গোলাপ, 2 কানে গোলাপ ফুলের দুল, হাতে গোলাপ ফুল। এই দেখো গণেশ ঠাকুরকে দেখো, এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর, শুধু ফুল আর ফুল। পুজো দিলে ঠাকুরের সামনে বিশেষ করে, হ্যাঁ দেখাবো, পুজো দিলে ঠাকুরকে ফুল দিতে হবে সুন্দর করে সাজিয়ে, আর সুগন্ধওয়ালা ধূপকাঠি দিতে হবে, তবেই তো পুজোয় ঠাকুর ঘরটা সুন্দর লাগে না, বল মনে? আর কালারিং, তাই না বলো বন্ধুরা? হ্যাঁ। ওই দেখো আমার মেজো মেয়ে আমার বন্ধু, আর এই দেখো কৃষ্ণ ঠাকুরের পায়ে দেখো গোলাপ আছে, আর হাতে ওই যে বাঁশির মধ্যে আছে গোলাপ, ওই হাজারি গোলাপ। আজকে মোটামুটি হাজারি গোলাপ যা ছিল কাঁচি নিয়ে গিয়ে টুকটুক করে কেটে নিয়ে এসছে। কাকিমা যে কি গল্প শুনিয়ে দিয়ে গেছে, ওই ডায়মন্ড হারবারের যে গোলাপ ফুল পুজো দেওয়া যায়, তারপর থেকে আর আমার গাছে ফুল থাকে না, সব গোলাপ ঠাকুরের পায়ে। তো আমি খুশি, কেন ফুল তো ঠাকুরের পায়ে আসার জন্যই জন্ম নেয়, তোর জন্মটা সার্থক হোক ঠাকুরের পায়ে এসে। আর এই দেখো ঘরটা কত সুন্দর সাজিয়েছে, আর এই যে ধূপকাঠি দুটো জ্বলছে, প্রদীপটা জ্বলছে। আর একটা কথা, এই দেখো আমি ঠাকুরের প্রদীপের মাঝখানটায় কেমন করে মানে পলতে দিয়ে জ্বালাই, ওই ট্যাবলেটের, আচ্ছা বলছি পরে, দাঁড়াও। এই দেখো আমার কোলে কে এসেছে, এটা কে এসেছে মাম? এই যে পুকুলি, পুকুলি, পুকুলি কই? এই যে ও মাম তুমি কই? তুমি এই যে আমার পুকুলি, ওই যে এ মামলে, এই যে বলে তোমরা ভালো আছো? আমি কালকে বুনু প্রসাদ খাবে, কালকে মনে হয় আমাদের পুকুলি প্রসাদ খাবে, কালকে অমাবস্যা না, সেই কালী মন্দিরে পুজো দিয়ে ওকে প্রসাদ খাবে, আর পরে মানে জানি না সঠিক, হয়তো পরে অন্নপ্রাশন করবে। আগে এই মুখে প্রসাদটা দিয়ে দিই, পরে অন্নপ্রাশন। দেখো দেখো কি দেখে ও। তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে প্রদীপের মধ্যে ওইভাবে আমি পলতে দিই, কেন ওইভাবে পলতে দিলে তাহলে পলতে দিয়ে তেল গড়িয়ে পড়ে না। আর ওই হচ্ছে ওষুধের মলম আছে না, ওষুধের বলে মলম আছে না, মলমের যেই মলমগুলোর সামনে টিনের মুখ লাগানো থাকে, মলম ফুরিয়ে গেলে সেইগুলো দিয়ে সেগুলো কেটে সুন্দর করে ঘষে নিয়ে ওর মধ্যে পলতে করে তারপরে হচ্ছে ওই রকম প্রদীপের মধ্যে দিলে তেল গড়ায় না, মাঝখানটায় থাকে, অল্প তেলেও প্রদীপ জ্বলে আর প্রদীপের বুক পুড়ে যায় না। ঠিক আছে, তো সেই জন্য আমি ওরকম করে নিই। আমার ওরকম অনেকগুলো বানানো আছে, হারিয়ে গেলে আরেকটা লাগাই, হারিয়ে গেলে আরেকটা। অনেক সময় দেখা যায় যদি ওই তুলসী তলার প্রদীপটা ছুঁচো বা ইঁদুর নিয়ে যায়, তো সেই জন্য আমি অনেকগুলো বানিয়ে কৌটো ভরে রেখে দিয়েছি। মানে আমার ঘরে যদি ওই রকম টিনের মুকালা মলম আসে আমি সেটা ফেলি না, সেটা আমি যত্ন করে রেখে দিই। আর আমার পুকুলি দেখো, ওর বর দিদির দিকে দেখে একবার, বিষ্টুর দিকে একবার, এখন আবার তোমাদের দেখেছে। ও দেখো পান খাচ্ছে, দেখো খাও খাও খাম। আমাদের এটা পাগলের কারখানা, আমরা যখন যা খুশি তাই করি। এই দেখো আমার মাম কেমন ভুট হতে শিখে গেছে, এখন আর চিত হয়ে শুয়ে থাকে না, ভুট হয়ে যায়। এ তো কথা বলো, বলে করো করো। আমার এখন সন্ধেবেলা ঘর মা লক্ষ্মীতে, আজকে বৃহস্পতিবার, আমার ঘরে মা লক্ষ্মীদের আগমন তোমরা দেখবে বন্ধুরা। এই যে দেখো আমার সব, হ্যাঁ দেখাবো, এই যে আমার একটা মা লক্ষ্মী, এই দেখো এই যে দুটো মা লক্ষ্মী, তিনটে, বড়টা একটু চালাক
তো ও পালিয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার বড় লক্ষ্মী, এই যে আমার 4 মা লক্ষ্মী, ও দেখাবে না আর বৃষ্টি ওকে জোর করে নিয়ে এসছে। আরে পাখি তো বাবুল গাম নিয়ে আর এই যে মটরশুঁটি নিয়ে পাগল। সন্ধ্যাবেলায় তো তোমাদের আমার মা লক্ষ্মীদের সাথে দেখা করিয়েছি, তারপরে বসে উল বুনেছি খানিক সময়, একটু কিছু খাবার খেয়েছিলাম, হচ্ছে ওই খই মুড়ি পাকানো। ঠিক আছে, ওই মামার বাড়ি থেকে আনা হয়েছিল, অনেকটাই দিয়েছিল মামি, মানে এক ঠোঙা বড় ঠোঙার সেগুলো ছিল। তো বিষ্টু খেয়েছে, পাখি খেয়েছে, ওদের দিয়েছি, আর এখনও অনেকটাই আছে। তো সন্ধ্যাবেলায় বসে খেয়েছিলাম, খেয়ে তারপরে হচ্ছে রান্না করেছি হচ্ছে তোমাদের তো সকালে বলেছিলাম। দুপুরবেলায় হয়তো ওই রান্না করলাম এক তরকারি ভাত, আর এখন রান্না করেছি হচ্ছে রুটি আর ওই কাঁচা মটরের তরকারি। তো আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। তো মেয়ের বাবা বাকি আছে, তো চলো, ওর বাবা এখনও খায়নি, ক্লাবে ওইদিকে মিটিং আছে, ওরা ডেকেছে, তো ওখানে গেছে। তো ওর বাবারটা রয়েছে, তো সেটাই তোমাদের দেখাই। ওর বাবা আসলে খাবে, চলো তোমাদের দেখাই। যে কাঁচা মটরশুঁটির ঘুগনি আর হচ্ছে এই যে রুটি বানিয়েছি, যা খায় খাবে, 5টা 6টা আছে, যা খায় খাবে, ঠিক আছে। আর তরকারিও সম্পূর্ণটুকু লাগবে না, যা খায় খাবে, যা থাকে থাকবে, একটু বেশি থাকা ভালো, কেউ খাওয়ার সময় কম হওয়া ভালো না। ফ্রেন্ডস, তোমরা তো দেখলে যে আমাদের খাওয়া হয়ে গেছে, ওর বাবার খাবারটা রয়ে গেছে। তো আর বসে থেকে লাভ নেই, ঠান্ডার মধ্যে আজকে একটু বেশ শীত আছে। তো আমি আর মেয়ে এখন শুয়ে পড়বো, ওর বাবা যখন আসবে তখন আবার উঠে দিতে হবে। শুধু শুধু বসে থেকে লাভ নেই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। শুভরাত্রি।